এবার আমরা আসি আমরা খেয়াল করে দেখছিলাম রিকোয়েস্টে দুই ধরনের। একটা রিকোয়েস্ট সাইকেল কিন্তু আমরা দুইভাবে চালাচ্ছি, খেয়াল করে দেখেন। এই ক্ষেত্রে প্রথমবার যখন আমি ইউআরএল হিট করছি সেটা কি ধরনের রিকোয়েস্ট ছিল? গেট রিকোয়েস্ট। ইউআরএল হিট করার পরে একটা পেজ পাইছি গেটের এগেইনস্টে, ওই যে রিটার্ন ভিউ কল হয়েছে ঠিকই, আমরা তো সাইকেলটা এখন জানি ইন্টারনালি কি ঘটছে। দেন আমরা যখন ডাটাটা লিখে সাবমিট করলাম, তারপরে আবার এই অ্যাকশনে আসলো, সেটা কি ছিল? পোস্ট অ্যাকশন। এবার একটা জিনিস খেয়াল করে দেখেন, ফর দা ফার্স্ট টাইম যখন আমি এই রিকোয়েস্টটা করছি তখন কি আমার এই ট্রেনিং মডেলে ডাটা আছে কিনা এটা কোনো ম্যাটার করে? ডাজ ইট ম্যাটার? অবশ্যই না, বিকজ ফর দা ফার্স্ট টাইম আমার কোনো প্যারামিটারই পাঠাচ্ছি না। যদি পাঠাইতাম সেটা অন্য কেস। অনেক সময় আমরা গেটের জন্য প্যারামিটার পাঠাই, কিন্তু এখন তো আমরা সেটা পাঠাচ্ছি না, আমাদের সেটা দরকারও নাই। সো তাহলে আমরা যদি এই কোডটাকে আরেকটু ভালোভাবে এইভাবে লিখতাম, যে আমি ধরে নিচ্ছি এই যে কোডটা এইটুকু হচ্ছে পোস্টের রিকোয়েস্ট হ্যান্ডেল করবে, আর আমি আরেকটা অ্যাকশন লিখবো সেম নামে, এন্ট্রি নামেই, এবং তার কাজ হবে কি? গেটের গুলো হ্যান্ডেল করা। তো মেথড ওভারলোডিং গুলোতে একটা কনসেপ্ট আছেই, আমি একই নামে একাধিক মেথড লিখতে পারি, জাস্ট প্যারামিটার ডিফারেন্ট হইলেই তো হইলো। তার মানে ওইটা সাপোর্ট করছে কম্পাইলার কিন্তু আমাকে কোনো ইস্যু বলে নাই। দেন আমি যদি এখানে বলি রিটার্ন ভিউ, তার মানে কি আমি মনে মনে চাচ্ছি যখন গেট রিকোয়েস্ট ঢুকবে তখন আসলে ঢুকবে কোন গেটে, কোন এন্ট্রি পয়েন্ট এখানে, আর যখন পোস্ট রিকোয়েস্ট ঢুকবে তখন আসলে কোথা দিয়ে, এখানে এসে ডাটাটা দিয়ে দিবে ট্রেনিং মডেলে। এটাই তো আমাদের চাওয়া। সো লেটস রান ইট। ট্রেনি স্ল্যাশ এন্ট্রি। এখন আমাকে সে একটা এরর পেজ প্রোভাইড করছে, এবং আমি আপনাদেরকে আরেকটা জিনিস একটু খুব ক্লিয়ারলি বলতে চাই। মোস্ট অফ দ্য কেস আমাদের যে প্র্যাকটিস অ্যাজ এ ডেভেলপার আর ফ্রেশার আর এন্ট্রি লেভেল ডেভেলপার, আমাদের মূল প্র্যাকটিসটা হচ্ছে এরকম একটা এরর দেখলেই প্রথমে আমাদের মাথাটা বিগড়ে যায়, মনে হয় যে দেখেই উল্টা করে দৌড় দিই, অথবা এই উইন্ডোটা ক্লোজ করে দিই। কত দ্রুত ক্লোজ করা যায় তত দ্রুত ভালো। বাট আপনার এই উল্টা ঘুরে দৌড় দেওয়াতে অথবা এই ব্রাউজার স্ক্রিন ক্লোজ করাতে আপনার এরর কিন্তু রিজলভ হবে না। রাইট? এরর রিজলভ হবে কখন? যদি আপনি প্রবলেমটা ফেস করেন এবং প্রবলেমটা বোঝেন, দেন সলভ করেন। অনেক সময় আমরা টিউনিং করতে লেগে যাই, রাইট? কাজ করছে না, অনেক সময় হয় না যে আপনার টিভিতে, বিশেষ করে আমরা এটা করতাম, টিভি চালু হচ্ছে না, যে দুই তিনটা থাপ্পড় দিয়ে দিলাম, চালু হয়ে গেছে। রিমোটে বিশেষ করে আরো বেশি করা হয় জিনিসটা, রিমোট তো বারে বারে চলতেই থাকে। কারণ রিমোটের এই বাইরে বাইরের কারণটা কি? ব্যাটারি কানেকশন পাচ্ছে না। তো দুইটা বাড়ি দিলাম, আচ্ছা ঠিক আছে, এখন পাইপে কানেকশন দিলাম, রিমোটটা তো ভেঙে যাচ্ছে দিনকে দিন, রাইট? আমরা যখন সফটওয়্যারে কাজ করছি, বাইরে বাইরে জায়গা তো নাই। সফটওয়্যারে যে আপনি কোথাও বাড়ি দিবেন সে জায়গাটা আছে? বিকজ সফটওয়্যার জিনিসটাই ভার্চুয়াল। তার মানে এই জায়গাটা যদি আপনার কোনো জায়গায় টিউনিং করতে হয়, এখানে ফিজিক্যাল কোনো কম্পোনেন্ট যে আপনি যে বলবেন এটা বাড়ি দিয়ে দিলাম দেখি কাজ করে কিনা। তো আমরা কি করে টিউনিং করি? আচ্ছা, ভেরিয়েবলের নাম এ দিছিলাম, ভেরিয়েবলের নাম একটু বি দিয়ে দেখি, রাইট? কাজ কাজ করতেও পারে, রাইট? অথবা এই লাইনটা আগে লিখছিলাম, এই লাইনটা পরে লিখে দেখি। এই ধরনের টিউনিং এ কিন্তু আপনার প্রবলেম সলভ হবে না, আপনার প্রবলেমটাকে বুঝতে হবে। এবং আমার লাইফে আমি সব থেকে, যদি বলেন, আমি সব থেকে বেশি শিখছি কম্পাইলার এরর থেকে। কম্পাইলার আমাকে যে এররটা দেয়, সেই এররটা আমি দেখছি, পড়ছি, বোঝার চেষ্টা করছি, অনেক সময় বুঝি নাই, না বুঝলে পুরো লাইনটা ধরে কপি করে গুগলে গিয়ে পেস্ট করছি। গুগলে আরো 10টা পেজ আসছে, 10টা পেজ থেকে বোঝার চেষ্টা করছি। প্রথম পেজে কোনো কিছুই ধরেন আমি বুঝি নাই, তারপর সেকেন্ড পেজে গিয়ে বোঝার চেষ্টা করছি। ওখান থেকে যে জিনিসটা আমি পাইছি সেটা হচ্ছে কিওয়ার্ড। মেবি আপনার প্রথম সার্চে কোনো রেজাল্ট, যে রেজাল্ট আছে সেটা থেকে কিছুই বোঝা যাচ্ছে না, কিন্তু আপনি কিছু একটা স্কিম থ্রু করা যেটাকে বলে, আমি একটা জিনিস দেখছি, হয়তো কিছুই বুঝি না, কিন্তু কিছু না কিছু তো বুঝছি, একটা ধারণা তো তৈরি হয়েছে, কিছু ওয়ার্ড তো আমার কাছে আসছে। এই ওয়ার্ড গুলো লিখে আবার সেকেন্ড লেভেল আর একটা সার্চ দিয়ে দেখি কাছাকাছি যাচ্ছে কিনা। হ্যাঁ, আপনার আপনার ইন্টেনশন কিন্তু আপনাকে বলবে অটোমেটিক্যালি যে হ্যাঁ আমি সলিউশনের কাছাকাছি যাচ্ছি।
এইভাবে করে আপনি কয়েক লেভেল সার্চ দিলেই কিন্তু আপনি বুঝে যাবেন প্রবলেমটা কেন হয়েছে। সো এই যে আপনি প্যারাটা খাইছেন এররটা পাওয়ার কারণে, এর পরবর্তীতে যদি এরকম কোনো এরর আসে আপনি কিন্তু এররটা দেখেই বুঝতে পারবেন এটা কেন হয়েছে, কজটা কি, এবং সেখানে কি আপনি নক করে কাজ করে ফেলতে পারবেন। যেমন উনি ওই যে ট্রেনিং লিস্টটা পাবলিক করে নাই, সো আমি কিন্তু এররটা দেখেই বুঝে গেছি যে উনি এটা পাবলিক করে নাই। আমার কি ওইখানে গিয়ে চেক করা লাগছে ক্লাসে গিয়ে যে পাবলিক করেন নাই কেন? বিকজ আমি এই ধরনের এরর আরো অনেকবার প্রবলেমটা ফেস করছি। এখানে ম্যাজিক্যাল কিছু নাই, এটা আসলে ডিপেন্ড করে আপনি নিজে কতটুকু সময় দিচ্ছেন, কতগুলো এরর ফেস করছেন। একটা জিনিস মনে রাখবেন, সেই মানুষটাই সাকসেসফুল সবথেকে বেশি যে মানুষ সবথেকে বেশি প্রবলেম ফেস করছে। যে মানুষ সবথেকে বেশি সাকসেসফুল আপনি খোঁজ দিয়ে দেখবেন সে তার লাইফে এত প্রবলেম সলভ করছে আর তার কাছে প্রবলেম ম্যাটার। রাইট, আপনার সফটওয়্যার ডেভেলপমেন্টে কিন্তু স্কিল ডেভেলপ হবে অন দা বেসিস অফ ইওর প্রবলেম সলভিং। প্রবলেমটাকে প্রথমে ফেস করতে হবে, ভয় পাওয়া যাবে না, মানে নিজের মনটাকে শান্ত রাখতে হবে। তো এই যে বললাম এগুলো আমাদের আনকমফোর্ট জোন, অফকোর্স এই ধরনের পেজ আমাদের জন্য আনকমফোর্ট, বাট এই আনকমফোর্ট আমাদের কমফোর্ট জোনে পরিণত করতে হবে, এটাই আমাদের কাজ। কারণ আমরা যেটা বলি যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আপনার রেসপন্সিবিলিটি আসলে কি, ওয়াই ডু ইউ ওয়ান্ট টু বি এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কেন হতে চান, আপনার কাজটা কি হবে, মেইন কাজটা কি, রাইট? আপনি ভাবতে পারেন আমার কাজ সফটওয়্যার বানানো, সফটওয়্যার বানানো মানে কি, রাইট, অন্য কারো প্রবলেম আপনি সলভ করছেন। তার মানে আপনি যদি কারো কাছে যান আপনার সে প্রথমে বলবে প্রবলেমের কথা, সে আপনাকে কোনো সময় বলবে না ভাই আপনার দেখে ভালো লাগতেছে, রাইট? আপনি আসছেন বসেন বাতাস করি, নো, ভাই আমার প্রবলেমে পড়ছি আপনি সলভ করে দেন, আমার এটা প্যারা যাচ্ছে, ওই প্যারাটা আপনার নিজের প্যারা মনে করে সলভ করতে হবে, এটাই হচ্ছে আপনার কাজ। যাই হোক আমরা এই ইররটা একটু পড়ি। এখানে বলছে an unhandled exception occurred while processing the request, লাইনটা ঠিক বোঝা গেল, ambiguous match exception। আচ্ছা, ambiguous কথাটার মানে কি আমরা জানি কিনা, না জানলে ডিকশনারি দেখে নিতে হবে, রাইট? আমি আপনাদের এখন যে জিনিসটা শিখাচ্ছি সেটা হচ্ছে হাউ টু আইডেন্টিফাই দ্য প্রবলেম, হাউ টু আইডেন্টিফাই এন্ড সলভ ইট। সো এখানে বলছে ambiguous match। সো ambiguous কথাটা যদি আমরা না জানি ডিকশনারি দেখে নিতে হবে। ambiguous মানে কি, একই জিনিস দুইটা, একাধিক। ambiguous মানে কি একাধিক, একই জিনিস দুইটা আছে বা একাধিক আছে। আচ্ছা, the request matched multiple endpoints, endpoints কি জিনিস এটা বোঝা যাচ্ছে না, রাইট? যদি আমি একদম ফ্রেশার ভিউ থেকে দেখি এই কথাটার মানে আমি ঠিক বুঝতে পারলাম না endpoints মানে আসলে সে কি বোঝাচ্ছে। আচ্ছা, এই দুইটা লাইন তৈরি দিচ্ছে, একটা হচ্ছে a hello mvc app dot controllers dot training controller dot entry, এত বড় লাইন সে কেন তুলে দিছে, বিকজ এইটুকু হচ্ছে আসলে আমার নেম স্পেস কন্ট্রোলারের, রাইট? কন্ট্রোলার নেম স্পেস আছে কি hello mvc app dot controllers, আপনি উপরে খেয়াল করে দেখেন নেম স্পেস এটা আছে, এবং আপনার কম্পাইলার যখন আপনাকে কোনো কিছু অ্যাড্রেস করবে সে অলওয়েজ আপনাকে নেম স্পেস উল্লেখ করে কথা বলবে, বিকজ নেম স্পেস ইজ দা লোকেশন অফ ইওর ক্লাস। এখন একই নামে একাধিক লোকেশন দুইজন মানুষ থাকতে পারে না, ইভেন আমাদের হিউম্যান রিয়েল লাইফে তো একই নামে এখানে দুই তিনটা মানুষ থাকতে পারে, বাট সফটওয়্যারের ক্ষেত্রে একই নামে একটা জায়গায় দুইটা জিনিস থাকতে পারবে না, এটা তো ওর রুল। একটা স্কোপের ভিতরে একই নামে দুইটা ভেরিয়েবল থাকতে পারবে না, রাইট? অথবা ওর পার্সপেক্টিভে যদি আমি দেখি এই রুমে একই নামে দুজন সেম মানুষ থাকতে পারবে না, মানে সফটওয়্যার পার্সপেক্টিভ যদি আমি কথা বলি। সো এখানে যেটা আমি বলছিলাম যে এখানে নাম নিয়ে কিন্তু কোনো ইস্যু নাই, কেন নাই, বিকজ আমাদের যে এন্ট্রি মেথডটা ছিল আমরা দেখছি কম্পাইলার কোনো আমাকে এরর দেয় নাই, কম্পাইলার ঠিক আছে, কম্পাইলার বলছে এভরিথিং ইজ ফাইন, কিন্তু ঝামেলাটা হইছে আসলে কোথায় আমি আপনাদেরকে বলি। এই যে কথাটা দেখতে পাচ্ছেন এই কথাটা দিতেই আসলে মেইন ঝামেলা হয়েছে, এন্ড পয়েন্ট। সো হোয়াট ইজ এ এন্ড পয়েন্ট? ফার্স্ট এন্ড পয়েন্ট হচ্ছে আপনার ক্লায়েন্টের জায়গা থেকে যেখান থেকে রিকোয়েস্ট আসছে, এটা হচ্ছে একটা এন্ড পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট এন্ড পয়েন্ট হচ্ছে আপনার সার্ভারে যেখান থেকে আসলে রিকোয়েস্টটা রিসিভ করা, সেটা একটা এন্ড পয়েন্ট। আপনার অ্যাকশন যেটা যে আসলে রিকোয়েস্টটা এসে রিসিভ করলো সেটাও কিন্তু একটা এন্ড পয়েন্ট। এগুলো এক একটা পয়েন্ট না, নোড না, রিকোয়েস্টটা জাম্প করছে যে সকল জায়গায় এসে জাম্প করছে এগুলো হচ্ছে একটা এন্ড পয়েন্ট। রাউটার কনফিউজড হয়ে গেছে, রাউটারের কাছে রিকোয়েস্ট ঢুকছে ট্রেনি স্ল্যাশ এন্ট্রি, রাউটার জানে ট্রেনি মানে হচ্ছে ট্রেনি কন্ট্রোলার, এন্ট্রি মানে হচ্ছে অ্যাকশন। এবার সে এই কন্ট্রোলারের কাছে আসছে, আইসে দেখে দুইটা এন্ট্রি অ্যাকশন,
রাউটার চিন্তা করে গেছে আমি কার কাছে যাব, রাইট? দেন সে সাথে সাথে চিৎকার করে উঠছে, দ্যাটস কল্ড এক্সেপশন। সফটওয়্যারের ক্ষেত্রে অঘটন ঘটা মানে কি? এক্সেপশন। রাউটারে অ্যাক্সিডেন্ট ঘটছে, সে বলছে আমার মাথায় কাজ করতেছে না, আমি একই জিনিস দুইটা দেখতে পেয়েছি, রাইট? এবং সে বলতেছে যে এন্ট্রি, তবে হ্যাঁ পার্থক্য জায়গা হচ্ছে আমি একটা দেখতে পাইছি এই যে এন্ট্রি দুইটা অ্যাকশন, ও কিন্তু কোনো ধরনের প্যারামিটার দিয়ে আমাকে সাজেস্ট করছে না, বুঝছে? তার মানে ওর কাছে দুইটাই সেম। আমি বুঝাতে পারছি? রিয়েল কজ তার মানে হচ্ছে সামহাউ আমাকে রাউটারকে হেল্প করতে হবে, নট কম্পাইলার এর। এটা আসলে রাউটারের সমস্যা, এমবিসির সমস্যা। এমবিসি রাউটার ডিটেক্ট করতে পারছে না কোনটা গেট অ্যাকশনের জন্য যাবে, কোনটা পোস্ট অ্যাকশনের জন্য যাবে। তার মানে আমরা চাচ্ছি এটাকে ইন্ডিকেট করতে আছে গেট অ্যাকশন এন্ড পয়েন্ট, আর এটা হচ্ছে একটা পোস্ট অ্যাকশন এন্ড পয়েন্ট। তার মানে কোনো একটাকে আমার ইন্ডিকেট করে বলে দিতে হবে তুমি আসলে গেট অ্যাকশনের জন্য। যদি আমি এটাকে ইন্ডিকেট করে বলে দিই রাউটার বুঝবে ও আচ্ছা এটা গেট এর জন্য, তাহলে মনে হয় এটা পোস্টের জন্য। অথবা যদি আপনি এখানে বলে দেন যে এটা পোস্টের জন্য, তাহলে ও বুঝবে যে এটা আসলে গেটের জন্য। বাট আপনি যদি এবার দুইটাই গেট দিয়ে দেন আবার সেম এরর করবে। রাউটার বলবে যে গেট করতে গেলে বলবে সরি একাধিক অ্যাকশন আছে, রাইট? সো সাধারণত বাই ডিফল্ট কন্ট্রোলারের অ্যাকশনের জন্য বাই ডিফল্ট যে অ্যাকশনটা মানে যেই ভার্বটা ডিফাইন করা থাকে সেটা হচ্ছে গেট। যে কোনো অ্যাকশনের ক্ষেত্রে বাই ডিফল্ট হচ্ছে গেট অ্যাকশন ডিফাইন করাই থাকে। সো এই জন্য আমরা পোস্টটাকে আলাদা করে ইন্ডিকেট করে বলে দিই। সো পোস্ট কিভাবে ইন্ডিকেট করে বলে দিচ্ছি, ওই অ্যাকশনের উপরে আমরা ওই যে যেভাবে করে অ্যানোটেশন লিখে দিয়েছিলাম রিকোয়ার্ড, মনে আছে কিনা অ্যানোটেশন, ঠিক সেম ভাবে এই কথাটা আপনাকে লিখে দিতে হবে http পোস্ট। এটা লিখে দিচ্ছেন মানে হচ্ছে রাউটার এবার ক্লিয়ার, আমার কোন ধরনের রিকোয়েস্টে কোন ধরনের এন্ড পয়েন্টে যেতে হবে। সো আমরা এবার রান করি একটু ভেরিফাই হয়ে নি। জাস্ট এখানে আমি একটা ব্রেক পয়েন্ট রাখি। সো ফর দ্য ফার্স্ট টাইম রিকোয়েস্ট করছি, কোথায় আসছে রিকোয়েস্ট? গেটের কাছে। সো রিটার্ন ভিউ করা মানে কি, ওই পেজটা চলে আসবে, দেন আমি কোনো একটা ডাটা দিলাম, ভুল ডাটা দিলে মডেল স্টেট ইজ ভ্যালিড ফলস হবে আপনারা জানেন। সো এটা আমি আর নতুন করে টেস্ট করছি না, সেভ বাটনে ক্লিক করছি। সো এবার কোথায় আসছে? পোস্টে, তাই না? এবং এখানে মডেল অবশ্যই বাইন্ড হবে যেহেতু এই রিকোয়েস্টে আসছে, এবং সেই অনুযায়ী যদি আমি এখানে ডাটাবেজের কোড লিখে রাখতাম ইজ ভ্যালিড ট্রু আছে, এখানে ঢুকতে এবং ডাটাবেজের কোড আমার এক্সিকিউট হয়ে ডাটাবেজে গিয়ে ডাটাটা সেভ হয়ে যেত। ক্লিয়ার আমরা সবাই? ওকে, সো আমরা কন্টিনিউ করে দিই। দ্যাটস ইট, গেট এবং পোস্ট আমরা ক্লিয়ার। আচ্ছা, এই আলাদা করার ফলে সুবিধা, আমরা কিন্তু একটা মেথডেও লিখতে পারতাম, ধরেন পোস্ট না দিয়ে আগে যেভাবে গেট রিকোয়েস্ট এখানে হ্যান্ডেল করছিলাম, পোস্ট রিকোয়েস্ট হ্যান্ডেল করছিলাম, আমরা চাইলে লিখতে পারতাম, বাট দ্যাট উড বি আগলি অ্যাপ্রোচ। আগলি অ্যাপ্রোচ কেন? আমার এর ভিতরে বসে বসে চেক করা লাগতো বিভিন্ন ডাটা নিয়ে, যে এইটা এরকম হলে তাহলে মানে মডেল স্টেট ভ্যালিড, আচ্ছা ঠিক আছে, গেটের জন্য আমি আবার কিছু জিনিস চাই, পোস্টের জন্য কিছু চাই, তার মানে আমার ওই সামহাউ ডাটা দিয়ে আমার বোঝা লাগতো এটা কি গেট রিকোয়েস্ট না পোস্ট রিকোয়েস্ট। কিন্তু আমি যদি গেটের পোর্শনটা আলাদা রাখি, তার মানে যদি এখানে বসে আমার গেট করার সময় যদি কোনো ধরনের আলাদা লজিক বা আলাদা ধরনের ডাটা ভিউতে দেখানো লাগে, সেটা আমরা এখানে বসে ডিসিশন নিতে পারছি। এম আই রাইট? আর পোস্টের সময় যে অকারেন্স ঘটনা লাগবে সেই লজিকগুলো আমরা এখানে আলাদা করে লিখতে পারছি। সো সেকেন্ড পয়েন্ট বলি প্রিন্সিপাল, আমি মাঝে মাঝে এরকম প্রিন্সিপাল নিয়ে আপনাদের সাথে কথাবার্তা, বেস্ট প্র্যাকটিস গুলো নিয়ে কথাবার্তা বলবো। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ যেমন ড্রাই প্রিন্সিপাল একটা কথা বলছি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ আরেকটা ভালো অ্যাপ্রোচ বা আপনার কাজ করার অ্যাপ্রোচ হওয়া উচিত ভ্যারিয়েন্ট জিনিসগুলোকে, ভ্যারিয়েবল জিনিসগুলোকে আলাদা আলাদা যে সকল অপারেশনের জায়গাগুলোকে সেপারেট করে ফেলা। আপনি যদি বিভিন্ন জিনিস এক জায়গায় করেন দ্যাট উড বি এ মেসি জব, রাইট? যত বেশি আপনি সেপারেট করতে পারবেন
আবার খুব বেশি সেপারেট করতে যায় না, একদম দানা দানা সেপারেট করতে গেলে কখনো মিলাইতে পারবেন না, রাইট? অর্থাৎ চেষ্টা করতে হবে হাই লেভেল থেকে বুঝে একবার গ্রুপ করা যায় না, আমরা গ্রুপ করে দিই না, সো গ্রুপ করা। আবার ধরেন গ্রুপের ভিতরে কি আপনি আবার গ্রুপ করতেছেন, তার ভিতরে কি আবার গ্রুপ করছেন, আর মানুষগুলোরে ছিন্ন ভিন্ন করা শুরু করছেন, গ্রুপ করে পোষাচ্ছে না, তাহলে তো সমস্যা, রাইট? সো সফটওয়্যার ডেভেলপমেন্টে সেপারেশন অফ কনসার্ন বলে একটা শব্দ আছে, যেটা আসলে আমরা এমসিতে প্র্যাকটিস করছি। মডেল ভিউ কন্ট্রোলার কেন আসে? এই সেপারেশন অফ কনসার্ন থেকে এসেছে। ঠিক সেম ভাবে যখন আমরা এরকম আরো ডিটেইল লেভেলে কাজ করব, কোনো কম্পোনেন্ট লেভেলে যখন আপনি কাজ করবেন, আপনার উচিত প্র্যাকটিস করা সেপারেশন অফ কনসার্ন। কখন ডিসিশন নিলে জিনিসগুলোকে আলাদা করা দরকার? যখন দেখবেন ভেরিয়াস কেস ঘটছে, ইফ এলস বেশি লিখতে হচ্ছে, এটা মেক ইট সেপারেট। এগুলো নিয়ে আমরা আরো ডিটেইল কথাবার্তা বলবো যখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে আপনাদের সাথে কথা বলবো, সফটওয়্যার প্রিন্সিপাল গুলো নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো, কিছু ডিজাইন প্যাটার্ন নিয়ে কথাবার্তা বলবো, রাইট? আই থিংক তখন আসলে আপনাদের আরো বেশি ক্লিয়ার হবে কেন এইভাবে প্র্যাকটিস গুলো করা উচিত। সো এইখানেও আমরা আসলে এই কারণেই এই মেকানিজমটা রাখা, সেপারেশন অফ কনসার্ন।